নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু ছানার পায়েসের রেসিপি। অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন দোকানে যেরকম ছানার বল দেওয়া মানে রসমালাই টাইপের ছানার পায়েস পাওয়া যায় সেই রকম ছানার পায়েসের রেসিপি শেয়ার করার জন্য। সেই জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ এই ছানার পায়েসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ছানার পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আমি এখানে 750 ml ফুল ক্রিম দুধ নিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে তারপর তার মধ্যে পাতিলেবুর রস এবং জল মিশিয়ে সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দুধটা কাটিয়ে ছানা তৈরি করে রেখেছি। আপনারা টক দই বা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। এবারে ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা বড় বাটির ওপরে একটা ছাঁকনি রেখে তার উপরে আমি একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে এভাবে বিছিয়ে রেখেছি। এবার এই কাপড়ের ওপরে আমি তৈরি করে রাখা ছানাটা ঢেলে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। ছানার এই জলটা প্রথমে ফেলে দিতে হবে, তারপর ছানাটাকে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ছানার মধ্যে থাকা টক ভাবটা এবং ভিনিগার বা লেবুর রসের যে স্বাদ সেগুলো কিন্তু ছানা থেকে একেবারে বেরিয়ে যাবে। ছানার পায়েস তৈরি করার জন্য ছানাটা ভালো করে ধোয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই ছানাটা কিন্তু আমরা ডাইরেক্টলি দুধের মধ্যে মেশাবো। তো ছানার মধ্যে যদি টক ভাব থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য 2 থেকে 3 বার ছানাটাকে খুব ভালো করে ধুয়ে তারপর এভাবে চেপে চেপে ছানার থেকে জলটা বের করে দিতে হবে। দেখুন, যতটা সম্ভব আমি জল বের করে দিয়েছি ছানা থেকে, খুব বেশি চিপে চিপে জল বের করবেন না। এবার এই ছানাটাকে এই কাপড়টা সমেত উঁচু কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য, যাতে ছানা থেকে এক্সট্রা জলটা ঝরে যায়। আধ ঘন্টা মতো ঝুলিয়ে রাখার পর এবার আমি ছানাটা নিয়ে চলে এসেছি। এই কাপড়টা থেকে ছানাটা নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। ছানা থেকে খুব ভালোভাবে জল ঝরে গেছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। এবার এই ছানাটা খুব ভালো করে মেখে স্মুথ করে নিতে হবে, মানে এমনভাবে এটাকে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো বড় দানা না থাকে। ঠিক যেভাবে রসগোল্লা বানানোর সময় আমরা ছানা মেখে থাকি সেইভাবেই এটাকে মেখে নিতে হবে। আর ছানাটা মাখার সময় এভাবে হাতের তালু দিয়ে যদি ঘষে ঘষে ছানাটা মাখা হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে যায়। 4-5 মিনিট মাখলেই কিন্তু যথেষ্ট, খুব বেশিক্ষণ সময় নিয়ে এটা মাখার দরকার নেই। আর চেষ্টা করবেন ছানা বানানোর জন্য সবসময় ফুল ক্রিম দুধ ব্যবহার করার, তাতে কিন্তু ছানার কোয়ালিটি ভালো হয়, কোয়ান্টিটিতেও বেশি হয় এবং এই ছানা থেকে যে মিষ্টি তৈরি হবে সেই মিষ্টি একদম নরম তুলতুলে হবে। দেখুন, ছানাটা কিন্তু মাখতে মাখতে এখন আর প্লেটের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ছানা থেকে ছোট ছোট বল আমাদের তৈরি করে নিতে হবে। অল্প একটু পার্ট ছানার হাতের মধ্যে নিয়ে হাতের তালুতে এভাবে একটু চেপে চেপে এটাকে আমি গোল করে নিচ্ছি। একটু প্রেসার দিয়ে গোলটা করবেন, তাহলে দেখবেন এই যে বলটা তৈরি হচ্ছে বলটার মধ্যে কোনো ফাটল থাকছে না, মানে একদম ক্র্যাক ফ্রি একটা বল তৈরি হবে। দেখতেই পাচ্ছেন। এই একই রকমভাবে এবার সমস্ত ছানাটা ব্যবহার করে ছানার বল আমাদের তৈরি করে নিতে হবে। একই রকমভাবে সমস্ত ছানার বলগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াইতে এখানে আমি 3 কাপ সিঙ্গেল টোন দুধ নিয়ে দুধটা গরম করতে বসিয়েছি। এখানে ফুল ক্রিম দুধ না নিলেও চলবে, আপনারা সিঙ্গেল টোনের জায়গায় ডাবল টোন দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ, আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। আর এর সাথে আমি দিয়ে দিলাম 1 টুকরো মিছরি। এখানে 30 থেকে 35 গ্রাম মতো মিছরি রয়েছে। মিছরি দিলে পায়েসের টেস্ট এবং টেক্সচার দুটোই খুব ভালো হয়। আমি এখানে মিছরি এবং চিনি দুটোই ব্যবহার করছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি এর সাথে। চিনি মিছরি দুটোই গলে গিয়ে যখন দুধটা এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা ছানার বলগুলো। ছানার বলগুলো দেওয়ার পর একবার একদম হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এবার একদম হাই ফ্লেমে রেখে দুধের মধ্যে এই ছানার বলগুলোকে ফুটতে দিতে হবে 10 মিনিট মতো। দেখুন, এটা ফুটতে শুরু করেছে এবং অলরেডি কিন্তু ছানার বলগুলো একটু বড় হতেও শুরু করেছে। এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর এটা আমি দেখাচ্ছি। দেখুন, ছানার বলগুলো সাইজে কিন্তু অনেকটাই ফুলে গেছে।
এইভাবে প্রায় 10 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে আরও 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো কেসার দিয়েছি। কেসার দিলে হালকা একটা কালার এবং ফ্লেভার আসবে, তবে কেসার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি। এবার আরও 10 মিনিট এটাকে আমি ফুটতে দেব। আবারও প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে এবং পরিমাণেও প্রায় অর্ধেকের কম হয়ে গেছে। আর ছানার বলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ছানার বল ডুবে রয়েছে দুধের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর এই সময় দেখবেন ছানার বলগুলো অনেকটাই ভারী হয়ে গেছে ওজনে। আমাদের ছানার পায়েস এখানে একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই ছানার পায়েস নামিয়ে নেব। আপনারা চাইলে ছানার পায়েসের মধ্যে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন নর্মাল পায়েসের মতো, তবে আমি এখানে কিছুই দিলাম না, কারণ এটা এমনিই খেতে ভীষণ ভালো লাগে। একটু ঠান্ডা হওয়ার পর এই ছানার পায়েস আমি এবার সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু পেস্তা কুচি এবং কয়েকটা কেশারের স্ট্যান্ড আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাজানোর জন্য, তবে আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করতে পারেন। তাহলে দেখলেন কত সহজে দারুণ সুস্বাদু ছানার পায়েস তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে এই পদ্ধতিতে ছানার পায়েস তৈরি করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে